نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وما من دابة في الأرض إلا على الله رزقها وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض إلى آخر آيات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم توكلون على الله حق توكله كما رزقتم كما ترزق الطير إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্যই জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দীর্ঘ একটি সপ্তাহ পর আবারও আমরা ইয়ৌমাল জুমার দিনে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। এই জন্যই সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখির জামানার পয়গম্বর, যেই মহান মানবের
কারণে আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। সেই নবীর প্রতি সকলেই দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াত পেশ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস থেকে কয়েকটি হাদিস পেশ করেছি। এর উপর লক্ষ্য রেখে আমার সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় রিজিকের গুরুত্ব, তাৎপর্য এবং রিজিক বৃদ্ধির আমল এবং রিজিক কমে যাওয়ার কারণ সমূহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করার পূর্বেই আপনার আমার রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। কে কিভাবে খাবে, কে কিভাবে চলবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জন্মের পূর্বে অর্থাৎ এই পৃথিবীর আলো দেখার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে আপনার আমার রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু রিজিক বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত রিজিক বলতে বুঝি আমরা যে খাবার খাই এটাকে আমরা রিজিক মনে করি। কিন্তু এই খাবারটাই শুধু আপনার আমার রিজিক নয়, বরং আপনাকে যে মানুষ সম্মান করে, আপনাকে যে মানুষ শ্রদ্ধা করে, আমাকে যে মানুষ সম্মান করে শ্রদ্ধা করে, এবং আপনার আমার যে ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সমস্ত কিছু হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। তবে এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিজিকটা হচ্ছে আমাদের খাদ্য বা খাবার, এই সম্পর্কেই আমাদের আলোচনার মূল বিষয়। তো আপনাকে আমাকে দুনিয়াতে বসবাস করতে হলে রিজিক ভক্ষণ করতে হয়, খাবার খেতে হয়, এবং এই খাবারটা আপনাকে আমাকে নিজে কষ্ট করে উপার্জন করতে হয়। তো এই রিজিকটা আপনার আমার কেমন হবে? এই রিজিকটা হালাল হবে না হারাম হবে? আপনি কেমন রিজিক ভক্ষণ করবেন, আমি কেমন রিজিক ভক্ষণ করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় তিনি বলে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলকে ডাক দিয়ে বলছেন, হে নবী এবং রাসূল, তোমরা আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে ভক্ষণ করো এবং তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলকে ডাক দিয়ে বলছেন পবিত্র কোরআনে, তোমরা হারাম ভক্ষণ করো না এবং হারাম ভক্ষণ করার মাধ্যমে তোমাদের রিজিককে, তোমাদের আমলগুলোকে, তোমাদের দানগুলোকে, তোমাদের ইবাদতগুলোকে নষ্ট করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারি আপনাকে আমাকে রিজিক ভক্ষণ করতে হবে। এই রিজিক ভক্ষণ করতে হলে প্রথম পন্থা হবে হালাল পন্থা। যত প্রকার হারাম পন্থা রয়েছে, পথ রয়েছে, পদ্ধতি রয়েছে, এই সমস্ত পথ পদ্ধতি বাদ দিয়ে আপনাকে আমাকে হালাল পথে রিজিক অনুসন্ধান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ আপনাকে আমাকে লক্ষ্য করে পবিত্র কোরআনে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলছেন রব্বানা আতিনা, অর্থাৎ আমরা আল্লাহকে চাবো যে রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, আপনি আমাদেরকে এই দুনিয়াতে যেমন কল্যাণকর দান করবেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে গিয়েও আপনি আমাদেরকে কল্যাণকর বিষয় দান করুন। অর্থাৎ এই দুনিয়াতে বসবাস করব যখন, এই দুনিয়াতে থেকেও আপনাকে আমাকে কল্যাণের কাজ করতে হবে। আপনি আমি যেন কল্যাণের উপর থাকতে পারি, ভালো কাজের উপর থাকতে পারি, এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং দোয়া করতে হবে আখিরাতেও যেন আপনার আমার ইবাদত, আপনার আমার কাজ, আপনার আমার সমস্ত কিছু যেন ভালো হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে আপনি এবং আমি পৃথিবীতে বসবাস করছি। এই পৃথিবীতে বসবাস করতে হলে আপনার এবং আমার এই মানুষের অনেক খাদ্য প্রয়োজন হয়। এই খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সংগ্রহ করে দেয় বা এই খাদ্যের ব্যবস্থা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, অর্থাৎ হাদিসে কুদসিতে বলা হয়েছে ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা, কুল্লুকুম জাইউন, তোমরা প্রত্যেকে ক্ষুধার্ত।
আল্লাহ তাআলা বলছেন হাদিসের মাধ্যম দিয়ে যে তোমরা প্রত্যেককেই ক্ষুধার্ত, তোমরা প্রত্যেকে ক্ষুধার্ত, তোমাদের খিদে আছে, তোমাদের সঙ্গে পেট রয়েছে, অতএব উতইমুকুম, আমি তোমাদেরকে খাদ্য খাওয়াই। অর্থাৎ আল্লাহ বললেন, রাসূল বললেন যে আমরা দুনিয়ার যত প্রকার মানুষ বসবাস করি, এই প্রত্যেকটি মানুষ ক্ষুধার্ত, তাদের খাবার প্রয়োজন রয়েছে, খাদ্যের প্রয়োজন রয়েছে। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে খাবার চাও, খাদ্য চাও, আমার কাছে তোমরা খাদ্য খাবার চাও, আমি তোমাদেরকে খাদ্য খাওয়াবো, আমি তোমাদেরকে খাবার দান করব। আল্লাহ তাআলা রাসূল বলছেন লাওয়ান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম, শুনে রাখো তোমাদের দুনিয়াতে যত মানুষ এসেছে এবং ভবিষ্যতে যারা আসবে, যত প্রকার জিন জাতি রয়েছে, তারা সকলেই যদি একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে আমার কাছে চাই, তাহলে আমার ধনভাণ্ডার থেকে বিন্দু পরিমাণ কমবে না। অতএব রিজিক ভক্ষণ করতে হলে, খাবার খেতে হলে আপনাকে আমাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, এটাই চূড়ান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হুদের মধ্যে বলছেন, 6 নম্বর আয়াতে বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়ামা মিন দাব্বা, এই দুনিয়াতে এমন কোন মানুষ নেই, পশু প্রাণী নেই যে যার রিজিকের ব্যবস্থা, রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নয়। অর্থাৎ এই পৃথিবীর বুকে মানুষ রয়েছে, গরু ছাগল রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, সাপ পোকামাকড় রয়েছে, এই প্রত্যেকটা প্রাণী মানুষ সহ সকলের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন যে আমি এই প্রত্যেকটা প্রাণীদেরকে, এই প্রত্যেকটা বস্তুকে আমি খাদ্য খাওয়াই, খাবার ভক্ষণ করাই। সম্মানিত উপস্থিতি, শুনলে অবাক হবেন যে পৃথিবীর বুকে মানুষ একদিনে যত খাবার গ্রহণ করে, এই পৃথিবীর বুকে মানুষ একদিনে যত খাবার গ্রহণ করে, তার থেকে দ্বিগুণ পরিমাণ খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কীটপতঙ্গ, সাপ পোকামাকড়কে এর থেকে ডবল পরিমাণ খাদ্য খাবার তিনি জোগাড় করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ধনভাণ্ডার কত বড়, আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন। তো এই রিজিকটাকে আমরা সঠিকভাবে ব্যবহার না করার কারণে আজকে আমরা ইবাদত করছি, যে ইবাদত কবুল হচ্ছে না। আজকে আমরা দান করছি, যে দান কবুল হচ্ছে না। আপনি আমি যদি হারাম পন্থায়, অবৈধ পন্থায়, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে যদি কোনো রিজিক অন্বেষণ করি, তাহলে হারামের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আপনি আমি মনে করব যে রিজিক দিতে হলে, ভালো খাবার খেতে হলে ধনী হতে হবে, আপনাকে আমাকে সকলকেই ধনী হতে হবে, এমন কথা নয়। আবার এমন কোথাও নাই যে ধনী হওয়া যাবে না। কারণ রাসূলের যুগে অনেক সাহাবী বড় বড় ধনী ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এক যুদ্ধের খরচ দিয়েছিলেন, যে খরচটা বর্তমান সময়ে পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী দিতে পারবে না। তাহলে বুঝতে পারছি যে আমাদেরকে ধনী হতে হবে, রিজিক অনুসন্ধান করতে হবে। এবং এই ধনী এবং গরিব হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হয়তো ধনী করেছে, আমাকে গরিব করেছে, কাউকে অর্থ দিয়েছে, কাউকে জমি দিয়েছে, কাউকে বাড়ি দিয়েছে, কাউকে গাড়ি দিয়েছে। এই সমস্ত কিছু হচ্ছে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় আমার বান্দারা ধনী হয়ে কি করছে, গরিব হয়ে কি করছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায়। কিন্তু আজকে আমরা মনে করি যে অনেক ব্যক্তি ধনী হওয়ার পরে তার মন মানসিকতা নেই, বা অনেক ব্যক্তির টাকা পয়সা রয়েছে কিন্তু ওই ব্যক্তি খাদ্য খাবার খেতে পারে না। কারণ দেখবেন যে আমার অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু গরুর গোশত খাওয়া আমার জন্য নিষেধ, কারোর জন্য ইলিশ মাছ খাওয়া নিষেধ। আপনার টাকা রয়েছে, সামর্থ্য রয়েছে, অর্থকরী রয়েছে, তারপরেও আপনি খেতে পাচ্ছেন না, কারণ ওটা আপনার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে নাই। কিন্তু পক্ষান্তরে অনেক গরিব মানুষ রয়েছে যারা আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে অনেক ভালো ভালো খাবার গ্রহণ করছে, কারণ ওই রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির তাকদীরে বা তার আমলনামায় আল্লাহ সুবহানাহু লিখে দিয়েছেন, এই জন্য ভক্ষণ করছেন। তাহলে আপনাকে আমাকে ধনী এবং গরিব বানানোর কারণ হচ্ছে আল্লাহর পরীক্ষা করা। দেখুন আমাদের অনেক মানুষ রয়েছে যে ছুটির দিনেতে আমরা বিভিন্ন সময় কি করি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তো আমাদের
যে বাড়িতে এসি রয়েছে, টাইলস রয়েছে, টাকা পয়সা রয়েছে, কিন্তু পাশের বাড়ির মানুষের বাড়িতে এসি নেই, টাইলস নেই, কোনো কিছু নেই, আপনার পাশের বাড়ির লোকের দিকে যে লক্ষ্য করেন, দেখেন, তাহলে আপনার আমার পরিবারের যে এত অর্থ করে টাকা পয়সা, এই টাকা পয়সার প্রতি লোভ কমে যাবে। কারণ সে আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তাকে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, কেন এত ফারাক, এত কোনো পার্থক্য? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে আন্নাহু লাইসা মিন নাফসিন তামুতু হাত্তা তাস্তাওফিয়া রিজকুহা, রাওয়াহু ইবনু মাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানুষ মৃত্যুবরণ করবে না, অর্থাৎ কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে না, এই দুনিয়া ছেড়ে চলে যাবে না, যতক্ষণ পর্যন্ত না কি হবে, তার রিজিক শেষ না হবে। অর্থাৎ জন্মের পূর্বে আপনার এবং আমার যে রিজিকটা আল্লাহ লিখে দিয়েছিলেন, যে রিজিকটা আপনার আমার তাকদীরে নির্ধারণ করে দিয়েছেন, এই রিজিক শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবেন না। তাহলে আপনি আমি দেখতে পাই, আমরা বাস্তব প্রমাণ দেখতে পাই, উদাহরণ দেখতে পাই। দেখবেন বাড়ির পাশে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে, কিন্তু ঠিক মতো খেতে পারে না, সামান্য মাত্র এই লেবুর রস অথবা আঙ্গুরের রস খেয়ে সামান্য পরিমাণ কিছু ভক্ষণ করে সে বেঁচে রয়েছে, বছরের পর বছর বেঁচে রয়েছে। বুঝতে হবে ওই ব্যক্তির যে রিজিক দিত, সেই রিজিকটা কমে গিয়েছে, এই জন্য এখন অল্প অল্প খাচ্ছে। আবার আমরা দেখতে পাই অনেক ব্যক্তি অনেক বেশি বেশি খায়, কারণ বুঝতে হবে ওই ব্যক্তির এখন অনেক রিজিক রয়েছে, মৃত্যুর পূর্বে সে হয়তো হায়াত কমে গিয়েছে, এই জন্য বেশি বেশি ভক্ষণ করে করে তার রিজিক শেষ করে এই পৃথিবীর বুক থেকে চলে যায়। সম্মানিত উপস্থিতি, অতএব রিজিক নিয়ে টেনশন করা যাবে না, রিজিক নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত করা যাবে না, হওয়া যাবে না। আপনি আমি মনে করছি যে আমার তাকদীরে তো রিজিক লেখা রয়েছে, আমার তাকদীরে আল্লাহ বলে দিয়েছেন, লিখে দিয়েছেন, কোথায় খাবো, কিভাবে থাকবো, সব আল্লাহ লিখে দিয়েছেন। তাই বলে আপনি বসে থাকতে পারবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীরা, আল্লাহ তাআলা ঈমানদার মুসলিমকে ডাক দিয়ে বলছেন, নয় নারীকে ডাক দিয়ে বলছেন, শুনে রাখো, যখন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন জুমার সালাতের দিকে তোমরা চলে আসো। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুসন্ধান, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো। তার মানে আপনি আমি বলবো যে আমার তাকদীরে এটা রয়েছে, এই কারণে আমি করব না। আপনি তাকদীরকে বিশ্বাস করেন, ঠিক রয়েছে, তার মানে তাকদীরকে বিশ্বাস করে ঘরের মধ্যে বসে থাকবেন আর আপনাকে এসে আল্লাহ খাবার দিয়ে যাবে, এমনটি নয়। আপনার আমার তাকদীরে রয়েছে, এর কথা বিশ্বাস করে আপনি বাড়িতে বসে থাকবো, এখানে আপনি খাবার জোগান দেবে, এর মানে এই কথা নয়। আপনাকে ইবাদত করতে হবে, আমল করতে হবে, আল্লাহকে মানতে হবে, এবং আপনার আমার দুনিয়াতে যত প্রকার কাজ রয়েছে এই কাজগুলো করতে হবে, পাশাপাশি আল্লাহর ইবাদত করতে হবে। আর ইবাদত যখন শেষ হয়ে যাবে, তখন আপনার আমার রিজিক অনুসন্ধান করার জন্য এই দুনিয়াতে, এই জমিনে ছড়িয়ে পড়তে হবে, যেন আপনি আমি আমার রিজিকটা অনুসন্ধান করতে পারি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করলেন, এর প্রেক্ষিতে আবারো হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনোয়ার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم توكلون على الله حق توكله لا رزقتم كما ترزق الطير। আল্লাহ রাসূল বলছেন, ওমর ইবনে খাত্তাব বলেন যে যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভরসা করার মতো ভরসা করতে, বিশ্বাস করার মতো বিশ্বাস করতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই পাখির মতন রিজিক দান করতেন। কেমন রিজিক? পাখি সকাল বেলায় বাড়ি থেকে খালি পেটে বের হয়ে চলে যায় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে চলে আসে। তার মানে এই হাদিস থেকে আমরা দুইটি বিষয় বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমার রিজিকের ব্যবস্থা করেছেন, ওই পাখিরও রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এমন ভাবে পাখি কিন্তু রিজিকের জন্য বাড়িতে বসে থাকে না, পাখিকেও আল্লাহ বাড়িতে বসে রেখে রেখে রিজিক দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হলো যে একটা পাখি যদি খাবার খেতে হয়,
তার জীবন বাঁচাতে হয়, তার বাড়ি থেকে সকালবেলায় সে খালি পেটে বের হয়ে চলে যায় এবং সন্ধ্যেবেলায় তার পেট ভর্তি করে নিয়ে চলে আসে। তার মানে আপনি কি বুঝলেন? আমি কি বুঝলাম? এটাই বুঝলাম যে আপনার আমার রিজিক পূর্ব নির্ধারিত, আপনার আমার রিজিক পূর্বেই লেখা হয়েছে, কিন্তু আপনার প্রয়োজন সকালবেলা আপনি বাড়ি থেকে আল্লাহর ইবাদত করার পরে, সালাত পড়ে, ফজরের নামাজ পড়ে আপনি সকাল সকাল বাইরে হয়ে চলে যাবেন। এর মাধ্যমে আল্লাহ আপনার আমার রিজিকের ব্যবস্থা করবেন। আর সন্ধ্যার সময় আমরা প্রয়োজন মাফিক আমাদের কাজগুলো শেষ করে আমাদের পরিবারের রিজিককে, আহারকে নিয়ে পরিবারে আসতে পারব। কিন্তু দুঃখের কথা, আমাদেরকে এই কাজটা আমরা না করার কারণে আমাদের রিজিক থেকে বরকত দূরে যাচ্ছে। রিজিক এবং বরকত এই দুই রকমের জিনিস, অর্থাৎ বরাকাত এবং রিজিক বৃদ্ধি পাওয়া দুই রকমের জিনিস। কারণ রিজিক হচ্ছে আপনার, রিজিক বৃদ্ধি করা মানে আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে, আমার ধন সম্পদ বৃদ্ধি হবে, টাকা পয়সা বেশি হবে। কিন্তু বরাকাত যদি না থাকে তাহলে এই ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে আপনার আমার কোনো উপকার হবে না। দেখুন, আমি যদি একটা ব্যবসা করি, আমি দোয়া করলাম শুধুমাত্র আল্লাহ তুমি আমার ব্যবসাকে বাড়িয়ে দাও, বৃদ্ধি করে দাও, আমার রিজিক দান করো। তার মানে আপনি মনে করবেন যে আপনি ঠিকই দেখতে পাচ্ছেন আপনার আমার ব্যবসায় লাভ হচ্ছে, কিন্তু ওই লাভের টাকা দিয়ে আমি কোনো কিছু করতে পারছি না, কারণ এখানে বরকত নেই, বরকতের দোয়া করা হয় নাই। যখন আমি দোয়া করবো বরকত দাও, অর্থাৎ বরকতের মাধ্যম দিয়ে আপনার আমার ওই, যদিও আপনার আমার কি হয়, কাজটা অল্প হয়, টাকা অল্প হয়, ধন সম্পদ অল্প হয়, ওই অল্পের মাধ্যমে, বরকতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সবকিছু মিটিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই বরকতের উদাহরণ দিয়ে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে যে একদা এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে লক্ষ্য করলেন যে আল্লাহ রাসূল ক্ষুধার্ত। তিনি বুঝতে পারলেন আল্লাহ রাসূল ক্ষুধার্ত, তার খাওয়া প্রয়োজন। তিনি তখন বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার পরিবারে 2 থেকে 2.5 কেজি মাত্র আটার রুটি ছিল এবং একটা বাড়িতে ছোট ছাগল ছিল। সেই রুটিটা সে যখন খামির বানিয়ে এবং তার স্ত্রীকে ওই বকরিটা জবাই করে রান্না করতে বলল এবং রাসূলকে এসে সংবাদ দিল যে হে আল্লাহ রাসূল, আমার বাড়িতে আপনার দাওয়াত। যখনই আল্লাহ রাসূল বললেন যে, রাসূলকে বললেন জাবির ইবনে আব্দুল্লাহ আপনার দাওয়াত আমার বাড়িতে, তখনই জাবির ইবনে আব্দুল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল উপস্থিত সকল সাহাবীকে ডাক দিয়ে বললেন যে তোমাদের সাথী ভাই জাবির ইবনে আব্দুল্লাহ তোমাদেরকে খাবার দাওয়াত দিয়েছে। এখন চিন্তা হয়ে গেল, জাবির ইবনে আব্দুল্লাহ মনে মনে ভাবছে, এটা হাদিসের অংশ নয়, এটা ব্যাখ্যা স্বরূপ আমরা বলছি, যে সে হয়তো ভাবছে মাত্র 2.5 কেজির মানে আটা, এই 2.5 কেজি আটা কতজন খেতে, সর্বোচ্চ 20 থেকে 30 জন খেতে পারবে। আর এখানে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন প্রায় 100 জন সাহাবীকে, 100 জন সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আর বললেন যে জাবির ইবনে আব্দুল্লাহ তুমি বাড়িতে যাওয়ার পরে কি করো, তোমার যেই পাত্রে মাংস রেখেছো, গোশত রেখেছো, ওই পাত্রের পাতিল চুলা থেকে নামাবে না এবং তার মানে ঢাকনিটা রয়েছে সেটা উপরে করবে না, উঠাবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে তার এই প্রত্যেকটা হাদিসের রাবী বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রাসূল ওই 100-1000 সাহাবীকে রুটি খেয়েছেন, মানে খাওয়ানো শেষ করেছেন এবং আমার পরিবারের সকলে পেট তৃপ্তি করে খাওয়ার পরেও যা ছিল ওইটুকু রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বরকত যে আসে ওটা রাসূলের মুজিজা, সরাসরি মুজিজা, কিন্তু এছাড়াও আপনার আমার পরিবারে অবশ্যই বরকত আসবে, বরকত হবে। অনেক সময় দেখা যায় অনেক মানুষ কষ্টে দিন পার করছে, তারপরেও মানুষের কাছে হাত পাতে না, তারপরেও মানুষকে সাহায্য চায় না। সে মনে করছে যে আল্লাহ যদি আমার রিজিকে বরকত দান করে তাহলে এটাই আপনার আমাদের যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব রিজিক নিয়ে টেনশন করা যাবে না। আপনি আমি মনে করছি যে রিজিক নিয়ে টেনশন কেন করব না, আমি তো বিবাহ করতে চাই, আমি তো আমার স্ত্রীকে খাওয়ানোর মতো যোগ্যতা আমার নেই। এই রিজিকের টেনশন আপনাকে করতে বলে নাই, কারণ আপনি যখন কোনো কাজ করবেন, আমি যখন কোনো কাজ করব, তখন 3টি বিষয় লক্ষ্য রাখতে হবে।
এক নম্বর বিষয় হচ্ছে কাজের সময়, 2 নম্বর কাজের আগে, 1 নম্বর কাজের আগে পূর্বে, 2 নম্বর কাজের সময়, 3 নম্বর কাজের পরে। কাজের আগে আপনাকে কি করতে হবে? কাজের আগে মনে করতে হবে যে এটা আমার তাকদীরে নির্ধারণ আছে কিনা আমি জানি না, তবে আমি এই কাজ করার জন্য নিয়ত করছি বা এই কাজটি বাস্তবায়ন করব। এই বাস্তবায়ন নিয়তে আল্লাহর উপর ভরসা করে আপনি সেই কাজের প্রতি অগ্রসর হবেন। হওয়ার পরে 2 নম্বরে কাজের সময় এসে আপনার রিজিক অনুসন্ধান করতে গিয়ে হালাল এবং হারামের পরীক্ষা আপনার আমার জন্য আসবে। আপনাকে হালাল এবং হারামের পরীক্ষা দিয়ে রিজিক অনুসন্ধান করতে হলে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করতে হবে। এরপরে যদি আপনি হালাল গ্রহণ করার চেষ্টা করেছেন, তারপরেও কাজ করার পরে আপনি সেই কাজটা সফল হতে পারেন নাই, আমি ওই কাজটা সফল হতে পারি নাই, অর্থাৎ সফলতা আল্লাহ দান করে নাই, তাহলে তখন কি করব? অধৈর্য হব না, কোশ্চিন কালেও নয়। যখন কাজ হওয়ার পরে, সংগঠিত হওয়ার পরে, যখন আমি কি করতে না পারি যে কাজটা হয় নাই, তখন আমি বলতে পারি যে আল্লাহ আমার এই তাকদীরে রাখে নাই, আমি ধৈর্য ধারণ করলাম। তাহলে আপনাকে আমাকে দুনিয়ার পথ চলতে হলে, রিজিক অনুসন্ধান করতে হলে, যে কোনো কাজ করতে হলে 3টে কাজ করতে হবে। কাজের পূর্বে এক কাজ, কাজের সময় একটা, কাজের পরে ধৈর্য ধারণ। এই 3টাকে মেনে নিয়ে আপনাকে এই পথ চলতে হবে। আপনি মনে করছেন আমি একটা চাকরি যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা ভালো হলো, পরীক্ষা হওয়ার পরে আপনার জানা হলো আপনার চাকরি হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে বলা হচ্ছে আপনার চাকরিটা বাতিল করা হলো। তখন আমি কি করব? তখন মেনে নিতে হবে যে এটা আমার রিজিকে ছিল না। কিন্তু এরকম হাহুতাশ করা যাবে না যে আমি যদি এইটা না করতাম তাহলে এইটা হতো, এইটা না করলে ওইটা হতো। এই লাও শব্দ যদি আমরা ব্যবহার করি তাহলে আপনার আমার জীবনের কাজগুলো বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাও শব্দটা বলা হচ্ছে তুফতাহু আমালুশ শয়তান। লাও শব্দ ব্যবহার করে শয়তান আপনাকে আমাকে প্রচারণা করবে, আপনাকে আমাকে ধোঁকা দেবে যে এটা করলে এটা হতো। যেমন কথা রয়েছে, চোর গেলে বুদ্ধি বাইর হয়। তো আপনার আমার কোনো কাজ হয়ে যাওয়ার পরে সেটা নিয়ে আর এদিক সেদিক করা যাবে না। মানে চেষ্টা সবকিছু আপনি করেছেন, আপনি মনে করছেন যে আমি এই কাজটা এইভাবে করলে এরকম হবে বা এটা আমার সুযোগ রয়েছে। আমি সমস্ত প্রকারের চেষ্টা করেছি, চেষ্টার পরে যখন আপনার আমার দ্বারা কাজটা করার সমাধান হলো না, সম্ভব হলো না, এমত অবস্থায় আপনাকে মেনে নিতে হবে এটা আমার তাকদীরে ছিল, এটা আমার কপালে ছিল, এটা আল্লাহ আমার জন্য মঙ্গল রেখেছে, কল্যাণ রেখেছে। এই জন্যই আপনাকে আমরা কি করতে হবে? সেটা মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন আমি মনে করব যে আল্লাহর তো ধনভাণ্ডারের শেষ নেই, আল্লাহর তো কোনো কিছুর অভাব নেই, তাহলে আল্লাহ সবাইকে বড় করলো না কেন? সবাইকে ধনী করলো না কেন? ধনী কেন করলো না? আমি মনে করতে পারি, ভাবতে পারি, প্রশ্ন আসতে পারে। তখন এখানে একটা হাদিস, যেটা বনী ইসরাইল যুগের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটা আমরা সকলেই জানি, অনেকেই জানি, বা এটা একটা প্রচলিত ঘটনা, যে ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি বর্ণনা করছেন যে বনী ইসরাইলের যুগে 3 জন ব্যক্তি ছিল। যে ব্যক্তির মধ্যে একজন ছিল ধবল ব্যক্তি, একজন অন্ধ ব্যক্তি, একজন তাকওয়ালা ব্যক্তি। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেছিলেন। ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন যে তুমি ধবল ব্যক্তির কাছে যাও, যার শরীরে সাদা সাদা দাগ রয়েছে। তাকে প্রশ্ন করা হলো, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটা কি? তোমার কি প্রয়োজন? তখন ওই ব্যক্তি বলল যে আমার গায়ে তো দাগ, সাদা সাদা দাগ রয়েছে, মানুষ আমাকে পছন্দ করে না, আমার এই শরীরের দাগটা যদি ভালো হয়ে যেত। তখন সঙ্গে সঙ্গে তাকে হাত বুলিয়ে দেওয়ার পরে তার হাতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীর মাধ্যমে ওই জিবরিল আমিন যিনি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ওই ফেরেশতা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার ওই রোগটা ভালো হয়ে যায়। এরপরে প্রশ্ন করলেন যে তুমি এবার কি চাও? তখন সে তার কাছে উট চাইলো। তখন থেকে একটা উট দেওয়া হলো, গর্ভধারণ করা উট, যার পেটে বাচ্চা রয়েছে। দেওয়ার পরে সেখান থেকে অনেক কিছু হয়ে গেল। এরপর দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, যাওয়ার পরে তার অন্ধত্বটাকে ভালো করে দেওয়া হলো। সংক্ষিপ্ত করছি, তার অন্ধত্বটাকে ভালো করে দেওয়া হলো এবং তাকে গাভী দান করা হলো। এরপর তৃতীয় ব্যক্তি, যে তাকওয়ালা ব্যক্তি, তার কাছে যাওয়া হলো। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো তোমার কি প্রয়োজন? তখন বললো আমি দুনিয়া দেখতে পাই না, আমি দুনিয়ার কিছু দেখতে পাই না, তা আমার চোখের প্রয়োজন। তাকে চোখ দান করলেন।
চোখ দান করার পরে তাকে একটা ছাগল দান করা হলো। ছাগল দান করার পরে আবার ফেরেশতা চলে গেল। এরপরে আল্লাহ পরীক্ষা করার জন্য ওই যে তিন ব্যক্তির কাছে, তিনজন ব্যক্তি কিন্তু ধনী হয়ে গিয়েছিল, তিনজন ব্যক্তি কিন্তু অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহর পক্ষ থেকে আবার পরীক্ষা নেওয়ার জন্য আসা হলো। তখন ওই ব্যক্তি, প্রথম ওই ধবল ব্যক্তিকে বলা হলো, তোমার কাছে আমি একজন পথিক, আমার সব নিঃস্ব হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, আমার কোনো সম্পদ নেই, তাহলে তুমি তোমার এখান থেকে আমাকে একটা উট দান করো। তখন সে বলছে যে এগুলো তো আমার উট, আমি তোমাকে কেন দান করব? অর্থাৎ সে দিতে অস্বীকৃতি করলো। তাকে স্মরণ করিয়ে দিল যে তুমি এরকম ব্যক্তি ছিলে না। সে বলল না, আমি এরকম ছিলাম না। তার মানে ধন সম্পদ পাওয়ার পরে, টাকা পয়সা পাওয়ার পরে সে ব্যক্তি কি হয়ে গিয়েছে? লোভী হয়ে গিয়েছে, অহংকারী ব্যক্তি হয়ে গিয়েছে। এই কারণে আবারও আল্লাহ তাকে পূর্বের মতো ফিরিয়ে দিলেন। এরপরে আবার দ্বিতীয় ব্যক্তির অনুরূপ ভাবে এসে আবারও তার কাছে একটা গাভী চাইলেন, কিন্তু সে অস্বীকৃতি জানালো। তখন আবারও সে ব্যক্তি কি হয়ে গেল? সে তাকওয়ালা হয়ে গেল বা অন্ধ ব্যক্তি হয়ে গেল। এরপরে তখন আবারও তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে আসার পরে জিজ্ঞাসা করলো। তখন সে বলছে যে আপনার এখান থেকে যা প্রয়োজন আপনি সবকিছু নিয়ে চলে যান। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর প্রতি এত শুকরিয়া, সন্তুষ্ট, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন যে ফেরেশতা তার কাছে এসে সঙ্গে সঙ্গে চাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আপনার এখান থেকে এই ছাগলের পাল থেকে যতগুলো ছাগল নেওয়ার প্রয়োজন সবকিছু নিয়ে আপনি চলে যান। তখন সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা বলল যে তোমার ছাগল নিতে আমি আসি নাই, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেছিল, তোমাকে পরীক্ষায় পাশ করিয়ে দিয়েছে, অতএব আপনাকে আমাকে ধন সম্পদ দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। যেমনটি ওই বনী ইসরাঈলের যুগে তিনজন ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছিল, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনার আমার রিজিক নির্ধারণ করেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা বলতে চাই যে আমরা রিজিক বৃদ্ধি করব কিভাবে? আমরা তো অনেক কিছু জানি যে আমাদের রিজিক রক্ষণ করতে হবে। তো রিজিক বৃদ্ধির জন্য আমাদের কাজগুলো কি কি? রিজিক বৃদ্ধির জন্য প্রথমে আপনাকে আমাকে মুসলিম হতে হবে। এক নম্বরে মুসলিম হতে হবে এবং তাওহীদবাদী মুসলিম হতে হবে। আমাদের সমাজে অনেক নামধারী মুসলিম রয়েছে, তারা মুসলিম দাবি করি, কিন্তু মুসলিমের কাজগুলো আমরা বাস্তবায়ন করি না। আল্লাহ রাসূল বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তোমরা সফল কাম হয়ে যাবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেই সফল কাম হয়ে যাবে। আর এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ করলো ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জান্নাতে যাবে? আল্লাহ আল্লাহ বললে সফল কেন হবে তা না। হিন্দুকে জিজ্ঞেস করলে হিন্দুরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক সময় বলে আমাদের দেখা। তো তার মানে কি সে কি জান্নাতে যাবে? না, কোশ্চিন কালেও না। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যে কাজগুলো রয়েছে কাজগুলো বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোন জনপদবাসী, যদি কোন এলাকাবাসী আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান আনয়ন করে, তাহলে আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য রিজিক বর্ষণ করব। সুবহানাল্লাহ। তার মানে যদি ঈমানদার আমরা না হই, আল্লাহ ওয়ালা না হই, তাহলে আপনার আমার উপরে বরকত আসবে না। হিন্দুরা কেন পানি পান করে? হিন্দুরা কেন খাবার খায়? ইহুদিরা কেন খাবার খায়? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি মাসির দানা সমপরিমাণ হতো, তাহলে কোন অমুসলিম এই জমিনের বুকে, আসমানের নিচে জমিনের উপরে পানি পান করতে পারতো না। কারণ আল্লাহর দুনিয়ার মূল্য নেই, এই জন্য তারা পানি পান করে। তাহলে আপনি আমি মুসলিম জনপদের মানুষ আমরা, তাহলে আমাদের উপর আল্লাহ বরকত নাজিল করবেন। তার মানে আল্লাহর ইবাদত করলে, তাওহীদকে মানলে, একত্ববাদকে মানলে, শিরককে বাদ দিলে, বিদআতকে বাদ দিলে, হারাম বর্জন করলে, হালাল ভক্ষণ করলে আল্লাহ আপনার উপর অবশ্যই অবশ্যই বরকত নাজিল করবেন। এরপর 2 নম্বর, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ ক্ষমা প্রার্থনার মাধ্যম দিয়ে আপনার আমার রিজিক বৃদ্ধি করবে। কিন্তু বর্তমান সময়ে আমাদের অবস্থা, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই না। হয়তো কেউ ক্ষমা প্রার্থনা করতে মনে করবে, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে আমার তো ব্যবসায় 2 নম্বরে করা সম্ভব হবে না। আবার কেউ মনে করছে আমি যদি
ক্ষমা প্রার্থনা করি, আমি হারাম কাজ করতাম, হারামে যুক্ত হতে পারবো না, এই জন্য তারা ক্ষমা প্রার্থনা করে না। কি করে? তারা মনে করে বয়স যখন বেশি হবে তখন হজে যাব, হজে যাওয়ার পরে সব গুনাহ মাফ করে নিয়ে আসবো। আবার এমন অনেক মানুষ রয়েছে, তারা মনে করে যে কাউকে যদি কোনো ব্যক্তিকে বলা হয় চলেন এই কাজটা আমরা করি, তখন বলে আমার সবের প্রয়োজন নেই, আমার অনেক সব রয়েছে। এইভাবে মানুষের মানে অহংকারী, তাকাব্বরী, ক্ষমতার বাহাদুরি তারা মনে করে এইভাবে। তো এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোশ্চিন কালেও কখনো মেনে নেবেন না। তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেয়। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আমার কি করতে হবে? যে আল্লাহর উপর ভরসা, যে হাদিসটা প্রথমে বলেছিলাম, আল্লাহ রাসূল বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কি করে? ভরসা করে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে ওই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। এরপরে 4 নম্বরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি আল্লাহ রিজিক বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার হচ্ছে আপনার ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার আল্লাহকে ভয় করা, 4 নাম্বার আল্লাহর উপর ভরসা করা। এরপরে 5 নাম্বার গুরুত্বপূর্ণ একটি বিষয় রিজিক বৃদ্ধির মাধ্যম, সেটি হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য সময় বাহির করা। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর নিয়ামত ভক্ষণ করি, কিন্তু আল্লাহর ইবাদত করার জন্য আমরা সময় পাই না, সময় বাইর করতে পাই না। আল্লাহ রাসূল বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم, হে ইবনে আদম, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তোমরা সময় বাহির করো। যদি তোমরা সময় বাহির করো তাহলে তোমার যত প্রকার দরিদ্রতা রয়েছে, ব্যস্ততা রয়েছে, সব দূর করে দেব। আর যদি আমি আল্লাহর জন্য সময় ব্যয় করতে না পারি, ইবাদতের জন্য সময় ব্যয় করতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি তোমাদেরকে কি করব? তোমাদের হাতটাকে ব্যস্ততায় ভরে দেব। অর্থাৎ আপনার আমার হাতটাকে আল্লাহ ব্যস্ততায় ভরে দেবে, আর কখনোই আমাদের দরিদ্রতা দূর করবেন না। তাহলে আপনার আমার রিজিক বৃদ্ধি করার মাধ্যম হচ্ছে আল্লাহর জন্য ইবাদত করা। আপনি বলে আমি সালাত 5 ওয়াক্ত পড়ি, সালাত শুধু 5 ওয়াক্ত পড়লে হবে না, আল্লাহর জন্য সময় বাহির করা মানে হচ্ছে এই ফরজ বিধানগুলো মানার পরে যেই আরো নফল ইবাদত গুলো রয়েছে, এই ইবাদত গুলোকে আপনাকে আমাকে বেশি বেশি করতে হবে। তাহলে আল্লাহ আপনার আমার রিজিক বৃদ্ধি করে দেবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর যেই ইবাদত মানে রিজিক বৃদ্ধি হওয়ার আমল, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। এই জায়গায় এসে আমরা মুসলিম সমাজ অনেক কঠিন অবস্থায় রয়েছি। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু, যে ব্যক্তি খুশি হবে বা ইচ্ছা করে তার রিজিক বৃদ্ধি করা হোক, তার নেক হায়াত বৃদ্ধি করা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাহলে ফালিয়াসিম রাহিমাহু, তাহলে ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করে। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করার মাধ্যমে একজন মানুষের কি হয়? হালাল মানে রিজিক বৃদ্ধির মাধ্যম হয়। কিন্তু আজকে আমরা আত্মীয়র সঙ্গে সম্পর্ক তো নেই, আত্মীয়র সঙ্গে আরো মারামারি, কাটাকাটি, মানে কোনো প্রকার সম্পর্ক নেই। ভাইয়ে ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, বোন বোনের সঙ্গে দ্বন্দ্ব। আমরা সকলে কি করছি? এই বিষয়টা খেয়াল করতে পারছি না। এই কারণে আজ বর্তমান সময়ে আপনার আমার জন্য কি হয়েছে? রিজিকের আমল কমে যাচ্ছে। এরপরে সর্বশেষে যে কথাটি বলবো সেটি হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে বারবার হজ এবং উমরা করার মাধ্যমে, অর্থাৎ উমরা করার মাধ্যমে মানুষের রিজিক বৃদ্ধি পায়। 4 নম্বর তার পরবর্তীতে যে কথা বলা হচ্ছে সেই বিষয়টি হচ্ছে রিজিক বৃদ্ধির অন্য মাধ্যম হচ্ছে বিবাহ করে এবং বেশি বেশি সন্তান নেওয়া। কিন্তু আমরা বিবাহ করতে ভয় পাই। এরপরে আরেকটা মাধ্যম হচ্ছে যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি রাব্বিকা লাশাদীদ। যে শুনে রাখো, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি আমার নিয়ামতের অশুকরিয়া করো, কুফরি করো, তাহলে অস্বীকার করো, আমি তোমাদেরকে শাস্তি দেব। অর্থাৎ আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া কেমনে করবেন? নিয়ামতের শুকরিয়া করবেন যে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি মসজিদে দান করলেন। আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিয়েছেন, এলাকার উন্নয়নের দান করলাম। এগুলোর মাধ্যমে আপনার অর্থ সম্পদকে ব্যয় করা, এটা হচ্ছে আল্লাহ নিয়ামতের শুকরিয়া করা। সর্বশেষ যে পয়েন্ট, যে রিজিক বৃদ্ধির উপায়, সেটি হচ্ছে যে দ্বীনি ইলমের জন্য,
অর্থাৎ ইসলামের জন্য টাকা ব্যয় করা, ইসলামের জন্য সাদাকা করা, দান করা, এর মাধ্যম দিয়ে আপনার আমার রিজিক বৃদ্ধি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি বলেন যে কানা আখওয়ানে আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, রাসূল সাল্লামের যুগে দুইজন ভাই ছিল। আহাদুহুমা ইয়াতি নবী সাল্লাম, একজন আসতো রাসূলের কাছে, ওয়াল আখিরু ইহতারিফু ফাশাকাল মুহতারিফ, রাসূল সাল্লামের কাছে দুজন ব্যক্তি, দুজন ভাই ছিল। একজন ব্যক্তি রাসূলের দ্বীন শিখতে আসতো, আর আরেকজন ব্যক্তি সে কাজ করত, কর্ম করত, ব্যবসা বাণিজ্য করত, করে সংসার চালাতো। রাসূলের কাছে এসে ওই ব্যক্তি, যে ব্যক্তি কাজ করে, তার ভাইয়ের নামেও অভিযোগ দিচ্ছে, আল্লাহ রাসূল, আমার এই ভাই আপনার কাছে আসে ইসলাম শিখতে, কিন্তু আমার কাজে সহযোগিতা করে না। আল্লাহ রাসূল তখন বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, শুনে রাখো তোমার এই ভাই এখানে যে ইলম শিখতে আসে, দ্বীনের জ্ঞান অর্জন করতে আসে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক দান করে। তার মানে একজন তালেবে ইলম, মাদ্রাসার ছাত্রকে বা যে কোনো ভাবে যদি কোনো ব্যক্তি ইলম অর্জনের পিছনে টাকা অর্থ করি ব্যয় করে, তাহলে ওই ব্যক্তির রিজিক আল্লাহ সুবহানাহু বৃদ্ধি, সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে মনে করি বর্তমান সময়ে, তবে অনেকটা পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, যে এই ধারণাটা যে মাদ্রাসায় যারা পড়ে তারা ভিক্ষুক, তাদেরকে ভিক্ষা করা শিখায়। আছে এমন কিছু মাদ্রাসা আছে যেখানে ছাত্রদেরকে ভিক্ষা করায়, আছে, কিন্তু সব প্রতিষ্ঠান এরকম না। তো বলতে চাচ্ছিলাম যে আপনার আমার বরকত নেওয়ার জন্য এই কাজগুলো করতে হবে। দ্বীনি ইলম, ইসলামের কোন জ্ঞান অর্জন করার লক্ষ্যে ইয়েতিম, অসহায়, দরিদ্র বা মিসকিন যারা পড়তে পারে না, যাদের আপনার ক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে, আপনাদের পড়ার খরচ দিবেন, দিয়ে আপনি আমি কি করতে পারি, ওই ব্যক্তির লেখাপড়ার খরচের মাধ্যম দিয়ে তাকে ইসলামের পথে আনতে পারি। আর ওই ব্যক্তির পিছনে খরচ করার কারণে আপনার আমার রিজিকে আল্লাহ বরকত দান, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আমি আপনাদেরকে বলতে চাই যে রিজিক নিয়ে আলোচনা অনেক করার বিষয়, আর রিজিক নিয়ে অনেক বলারও বিষয় রয়েছে। যাই হোক, আপনি আমি যদি এই কয়েকটি বিষয় লক্ষ্য করতে পারি, তাহলে আপনার আমার পরিবারে রিজিক নিয়ে, বরকত নিয়ে কোনো প্রকারের সমস্যা হবে না। তবে আপনাকে আমাকে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে এবং সুদ বর্জন করতে হবে, জেনাকে বর্জন করতে হবে। সর্বশেষ আপনার আমার অহংকারী, তাকব্বরি, এটা বর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন দুইটি বিষয়, দুই ব্যক্তির বিষয়ে ঈর্ষা করা জায়েজ নেই। হিংসা করা, একজন ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, যেই ধন সম্পদ দিয়ে ওই ব্যক্তি কি করে, আল্লাহর রাস্তায় দান করে। দুই নাম্বার, এমন ইলম যে ইলম দিয়ে মানুষের উপকার করে, দ্বীনি ইলম অর্জন করে। এই দুটি বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় ঈর্ষা করার কোনো কি নেই, সুযোগ নেই। অর্থাৎ আপনি আমি বলতে পারবো না যে অমুক ব্যক্তি এত ধন সম্পদ দিয়েছে, এত কিছু করেছে, যে তার ধন সম্পদ ধ্বংস হোক। মানে ইসলামের পরে যদি কোনো ব্যক্তি ব্যয় করে, আপনি এই দোয়া করবেন যে ওই ব্যক্তি যেমন ধন সম্পদ আল্লাহ দিয়েছে ইসলামের মতে ব্যয় করে, আমিও যেন অমন ধন সম্পদ পেয়ে ইসলামের মতে ব্যয় করতে পারি। এগুলো আপনাকে আমাকে মনে রাখতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের হালাল পন্থায় রিজিক দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বিল আলামিন। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك استغيث اللهم إني نسألك الجنة الفردوس ونعوذ بك من عذاب النار